কত ধরনের পকোড়াই তো খেলেন, চলেন আজকে একটা অন্যরকম পকোড়া নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। কে কে পাট শাকের বড়া খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আজকে চলে আসলাম পাট শাকের বড়া রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর শুরু করা যাক। তো এই যে পাট শাক ধুয়ে তারপর এটাতে আমি চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি আমি একটু ম্যাজিক মশলা। তারপর আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে হালকা হালকা পানি দিয়ে এটাকে আমি মাখো মাখো করে মাখিয়ে নেব ভালো করে। এই তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি, যেভাবে করছি এরকমভাবেই করবেন। প্রথমে চালের গুঁড়া, তারপর লবণ আর হচ্ছে সব মশলা দিয়ে তারপর একসাথে অ্যাড করে নেবেন। তারপর এগুলোকে সাজিয়ে নেবেন, মানে থোকা থোকা করে নেবেন একসাথে করে, মানে যে কয়টা দিতে পারেন সেই কয়টা দিয়ে থোকা থোকা করে আলাদা আলাদা করে আগে থেকেই মানে সাইজ করে নেবেন। তারপর এগুলো সাইজ করে রেখে দিবেন একসাথে করে। এভাবে করেই সুন্দর করে ভাজ ভাজ করে সাজিয়ে নেবেন প্রথমে। তারপর চুলায় কড়াই বসিয়ে রাখবেন এবং তেলটা গরম করে নেবেন। গরম করে তারপরে যে এরকম, এই তো সাজানো শেষ হয়ে গেল। তারপরে এরকম করে থোকা থোকা করে সাজিয়ে নিলাম ভালো করে। সবাই এরকমভাবে সাজিয়ে নেবেন প্রথমে, তাহলে মানে আপনাদের শেপ করে নিলে ভালো হয়। তো এরকম করে তো আমার সাজানো শেষ হয়ে গেল। এখন আমি এটাতে কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম, তারপর তেল দিয়ে গরম করে কড়াই বসানো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এই যে বড়াগুলো, মানে আমি যেগুলো সাজিয়ে রেখেছি সেগুলো আমি ওই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে আমি হালকা আঁচে ভেজে নেব কড়া করে। তো হালকা আঁচে ভাজবেন, না হলে এটা কড়া মানে ভাজাটা মচমচা হবে না। হালকা আঁচে ভাজলে মচমচা হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। তো এইরকম বড়ার রেসিপি যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। তো এই তো তারপরে যে আমার ভাজাগুলো আমি হালকা উল্টে উল্টে দিচ্ছিলাম, ভাজা এক সাইড ভেজে ভেজে ভালো করে, তারপর অন্য দিক ভাজার জন্য আরও মচমচা করার জন্য করেছি। এই তো প্রায় হয়ে গেছে। এই যে এখন আমার ভাজা করা শেষ, একদম মচমচে হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব প্লেটে। এই তো নামিয়ে নিলাম। তারপর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো, দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার এগুলো। তো আপনারা এখনও যারা এইটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নেবেন। এটা হচ্ছে পাট শাকের বড়া। তো পাট শাকের যে আগাগুলো থাকে প্রথমে ডোগাগুলো, সেগুলো দিয়েই কিন্তু আমি এটা করেছি। এই তো ভাতের সাথে আমি সাজিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এই বড়াটা দিয়ে কিন্তু এক থাল ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়, অসাধারণ। এই যে দেখেন আমি ভাঙছি, কত মচমচ হয়েছে, ধরার সাথে সাথেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বড়াটা। তো পাট পাতার এই বড়াটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ, এত মজার। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।